হ্যালো গাইস, নমস্কার নমস্কার সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো অনেকদিন পর দেখা হলো তোমাদের সাথে। দেবাঞ্জন দা, ওই হ্যাঁ, আহ, আমি কলা দেখছি। কলাগুলো খুব সুন্দর। নেহাত এটা ভিডিও, তাই আমি কিছু বললাম না। যাই হোক, তো শুভ শারদিয়া সবাইকে। প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। না, প্রীতি আর শুভেচ্ছা দুজনেই আমাকে ব্লক করে দিয়েছে, কি করবো। যাই হোক জোকস অ্যাপার্ট, শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলো? এবার কোথায় যাচ্ছি আমরা? খেতে। কোথায় খেতে কি খেতে যাচ্ছি? যদি আমি এখনো লোকেশন জানি না, আমাকে কিছু বলেনি, কিন্তু বলেছে যে কোনো একটা ভালো দোকানে নিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করাতে। যদি আপনারা ভিডিওস দেখে থাকেন আমার, তো আপনারা জানবেন যে পুরোনো একটা ভিডিওতে আমার সাথে গাদ্দারি করে দিয়েছিল। ছোলা ফোলা খাওয়ানোর নাম করে মুড়ি খাইয়ে কাজ চালিয়ে দিয়েছিল। দেখা যাক আজকেও তাই করে কিনা। গাদ্দারি করে না? হ্যাঁ, কেউ বাড়ির থেকে বেরিয়ে গেছে বলছে, কি বলছে, যাই হোক। তো তো মামা, হ্যাঁ। বলো কিছু। অন্যান্য বছর আমার যা জব প্রোফাইল, তাতে অন্যান্য বছর ইতিমধ্যেই আমার কলকাতার অনেকগুলি ঠাকুর মানে প্যান্ডেল ঠাকুর দুটো কভারেজ হয়ে যায়, কিন্তু এই বছর সেটা একটু অন্যরকম। ওকে, এই বছর যাই হোক, হ্যাঁ, পার্সোনাল কিছু কারণের জন্য আমি ওই ব্যাপার থেকে এবার একটু অন্যভাবে রিপোর্টিংটা করছি। যাই হোক, ইয়েস। তো আশপাশের আওয়াজ শুনে বুঝতেই পারছো দুর্গাপুজো এসে গেছে, যেটার জন্য আমরা বাঙালিরা 365 দিন অপেক্ষা করে থাকি, 1 বছর ওয়েট করে থাকি। যাই হোক, একটু আগে অনেক বৃষ্টি পড়ছিল এখানে, কিন্তু এই মুহূর্তে রাস্তাঘাট এখন শুকিয়েও গেছে, বৃষ্টি পড়ছে না। রাস্তাঘাটের লোকও কম এখন। হ্যাঁ। হাজরা থেকে হাজরা মেট্রো মানে হ্যাঁ। 3 রাস্তার মেট্রোতে নেমে আমরা হাঁটছি টুয়ার্ডস বালিগঞ্জ ফাঁড়ি। কিন্তু অন্যান্য দিন রাস্তায় যতটা ট্রাফিক থাকে এই রাস্তায় অন্তত সেই ট্রাফিকটা আজকে হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাচ্ছি না। হ্যাঁ, সেটা ঠিক। 1 নম্বর। 2 নম্বর, তার উপর আজকে শনিবার, স্যাটারডে, সেই ট্রাফিকটা হওয়ার কথা যে অন্তত লোকজন, কারণ এখানে 3-4টে পুজো। আর সবচেয়ে বড় কথা, দক্ষিণ কলকাতার অন্যতম আড্ডা মারার জায়গা পুজোর সময় যেটা, সেটা হচ্ছে ম্যাডক স্কোয়ার, ঠিক তো? ম্যাডক স্কোয়ার। Yes. ম্যাডক স্কোয়ারে যাওয়ার একটা ইয়ে থাকে, কিন্তু সেই ব্যাপারটাও এখন হ্যাঁ, পর্যন্ত আমি দেখছি না। এই বছর শুধুমাত্র এখন নয়, আমি যে টাইমে অফিস থেকে ফিরি দুর্গাপুজোর সময়, আমি অফিস থেকে ফিরি হচ্ছে ভোর 4টে 4:30-এর দিকে। তো সেই টাইমে রাস্তাঘাট ভিড় থাকার কথা, কিন্তু এই বছর আমি এতদিন এসছি মহালয়ার পর থেকে রাস্তাঘাট পুরো ফাঁকা, যেটা খুবই আশ্চর্যের ব্যাপার। যাই হোক, দেখা যাক আগামী দিনে কি হয়। তবে যাই হবে ভালো হবে। ইয়েস, এই আশাতেই থাকতে হবে, যা হবে ভালো হবে। বৃষ্টি হলেও ঠাকুর ছাতা মাথা দিয়ে ঠাকুর দেখবো, সেই পন্থা রাখতে হবে, মনে জোর রাখতে হবে। কেন একদম। বলছি, তার কারণ হচ্ছে আমি সেটা করতাম। সেটা সবচেয়ে বড় উদাহরণ, মানে সবচেয়ে মানে ব্যাপারটা হচ্ছে ও সবচেয়ে ভালো জানে যে আমি কি হারে ঠাকুর দেখি। ইয়েস, এই বছরের প্ল্যান হয়তো অন্যরকম হবে, কারণ আমারও অফিস আছে এবং অফিসে ছুটি অ্যাপ্রুভ এখনো আমরা হয়নি। ইতিমধ্যে যাই গন্তব্যে হোক। এসে গেছি। বিশুদা, এই যে এসে গেছি। বিশুদা, ও বিশুদা, কাবাব ফিশ ফ্রাই। বিশুদা, বিশুদা ফোনে ব্যস্ত। এই বিশুদা, কেমন আছো? এই বিশুদা, 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 এই বিশুদা হচ্ছে কাবাব খান, মানে কাবাব আপনি দেখেই বুঝতে পারছেন। ঠিক আছে, সবকিছু কিন্তু এরকম ছিল না। এই কিন্তু এনসিসি সি সার্টিফিকেট, তো সি সার্টিফিকেট কিন্তু এর রয়েছে। আচ্ছা যাই হোক,
কথা বাদ দাও, মাল দাও, মানে মাল দাও মানে হচ্ছে খাবার দাও। যাই হোক, আমি লোকেশনটা বলে দিই কোথায় রয়েছে। হাজরায় নেমে মেট্রো থেকে বা যেখানে আসবেন ওইখান থেকে নেমে বালিগঞ্জ ফাঁড়ির দিকে আসবে। বালিগঞ্জ ফাঁড়ির দিকে এসে যে বালিগঞ্জ ফাঁড়ির অটো পাওয়া যায়, সেই অটো যে স্ট্যান্ড, সেই অটো স্ট্যান্ডের ঠিক তার পরের ক্রসিং, বালিগঞ্জ ফাঁড়ির দিকে যেতে গিয়ে পরের ক্রসিং, সেই পরের ক্রসিং এ কিন্তু বিশুদার দোকান। একদম দোকানের ভালো ভালো একটা লোকেশন বলে দিচ্ছি। একদম বাদিকে পাবেন, আসতে বাদিকে পাবেন। উল্টো দিকে কলকাতা কিচেন বলে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টও রয়েছে। সেই রেস্টুরেন্টের ঠিক অপোজিটে রাস্তার ধারেই রয়েছে বিশুদার দোকান। আজকে আমরা একটা ছোট জিনিস নেবো, সেটাকে টেস্ট করব। আমরা এখানে আমি এসছি বেসিক্যালি, এসে দেখেছি জায়গাটা, কিন্তু আমার খাওয়া এখানে টেস্ট করা হয়নি। এবার আমি নিরপেক্ষ থেকে, হ্যাঁ তো আজকে আমরা কি খেতে চাই আমরা টেস্ট করবো। আমি নিরপেক্ষ থেকে আজকে বলছি যে এইখানে টেস্ট করা হয়নি, আমরা অন্য জায়গায় টেস্ট করেছি। আমি বাড়িতে টেস্ট করেছি, মানে বিভিন্ন ভাবে আমাকে এমনও হয়েছে বিশুদা নতুন কোনো আইটেম আনছে, সেখানে আমাকে টেস্ট করে বল দেখ কেমন হয়েছে। কারণ বিশুদার সঙ্গে আমার অন্যরকম সম্পর্ক বলে আমি যেটা ভালো বলবো তা না। আপনারা আসুন, টেস্ট করুন। টেস্ট যদি না করেন আপনারা বুঝতে পারবেন না। আজকে কি করছে বিশুদা? একজনের জন্য খাবার রেডি করছে। একটা কি খাবার রেডি করছে একটু দেখি বিশুদার কাছে যাই, বিশুদা কি বলে দেখি। এই বিশুদা কি রেডি করছো এখন? রেশমি কাবাব। আচ্ছা বলে দিই এখানে কি কি মেনু রয়েছে। আমি বলে দিই মেনু আছে কি কি আছে। প্রত্যেকদিন মেনু একটু চেঞ্জ হয়। ওদিকে দেখা, রেশমি কাবাব আছে, থাই তান্দুরি আছে, তারপরে টেংরি কাবাব আছে, তারপরে পমফ্লেটের তান্দুরি রয়েছে, পমফ্লেটের নন তান্দুরি বিভিন্ন রকম প্রাইস রয়েছে, বড় ছোট। আচ্ছা চিকেন তান্দুরি রয়েছে, ওদিকে উইং কাবাব রয়েছে, ঠিক আছে। আর এছাড়া আরো কিছু আইটেম থাকে, আস্তে আস্তে আইটেম গুলো হবে, কারণ এখন এই জায়গাটা কিছুটা রয়েছে। আর বিশেষ আজকে কি খাওয়াচ্ছ? থাই কাবাব। তার থাই কাবাব এটা লাগিয়ে দাও আমাদের। নাইস। তো আজকে ভাই থাই কাবাব খাওয়াচ্ছে। থাই কাবাব, কোন ভাই খাওয়াচ্ছে সেটা পরের বিষয়। আমাদের থাই কাবাব রেডি। এখন থাই কাবাবটা সুন্দর করে বিশুদা নামাবে। ওই যে থাই কাবাবটা হচ্ছে, তো দেখুন। থাই খাওয়াচ্ছে, থাই কাবাব। কাবাব খাবো। মালটা খেপে গেছে কিন্তু। ও জয় I must say, মালটা খেপে গেছে। থাই কাবাব। আরে বাবারে, এই যে থাই কাবাব দিচ্ছে। ও আ 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 কাটাকুটি হয়ে গেছে করে। দেখো মধু ছড়াচ্ছে। এবার দেখো মধু, এটাকে বলে মধু ছড়িয়ে দিল। এবার হালকা করে, হ্যাঁ এটা হচ্ছে জীবনের ছন্দ, ছড়িয়ে দিল। এই না না ওইভাবে না, আমি দেখিয়ে দিচ্ছি। সবসময় যদি দেখাচ্ছে নুন ফুন দিতে হয় তাহলে এইভাবে দিতে হয়। এইভাবে নেবেন, নিয়ে এই ভাই কপি করতে পছন্দ ঠিক করে। আছে। যাই হোক, একমাত্র এই উল্টা আমি দিতে পারি। ওকে এক্ষুনি দিয়ে দেখাতে হবে। ভিডিও তাহলে বল, আমি এক্ষুনি যাই হোক, এবার বিশুদা দেখাবে। রাখছি না, আমি উল্টে যাই হোক, নুন বেশি হলে কোনো অসুবিধা নেই, লেকিন বাচ্চা भी चलते रहना चाहिए। দেখো নুন একদম সামনে থেকে দেখি এসে গেছে হাতে চলে এসে আমাদের থাই কাবাব। আচ্ছা এখানে একটা অনেক থাই নুন আছে। পড়ে গেছে, জানি না কি হবে, বাট দেখা যাচ্ছে। নুন নিয়ে এক্সপেরিমেন্ট শেষ। হ্যাঁ খাওয়া শুরু। আপাতত আমি ভাঙতে পারিনি এখন অব্দি। যেরকম ছিল সেরকম টেস্টি আছে, আলাদা লেভেলের সেরা হচ্ছে, কোনো টেস্টের চেঞ্জ নেই। অতএব সেই বিশুদাই আছে। বিশুদাও সেম, বিশুদার চিকেনও সেম। ভিডিওতে এখানকার লোকেশন
তার সঙ্গে বিজুদার ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো, সব দেওয়া থাকবে। সবচেয়ে আরেকটা ভালো লোকেশন বলে দিচ্ছি, বেলতলা এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকের যে বেলতলা ব্রাঞ্চ আছে ঠিক তার অপোজিটে। এটা হচ্ছে আরেকটা লোকেশন। আপনারা এই ল্যান্ডমার্কটা দেখেও এখানে চলে আসতে পারবেন। নো ডাউট চিকেনের কোয়ালিটি, চিকেনের টেস্ট, খাবারের টেস্ট এখনো অব্দি স্টিল নাও ইজ দ্য সেম, কিচ্ছু চেঞ্জ হয়নি। নাই চেঞ্জ হয়েছে আমাদের বিশুদা। এই বিশুদা কিছু বলো। আর বুঝলি একটা কথা বলি, কিছু বলো। যে চিকেনটা তুমি আগে ইউজ করতে সুগুনা চিকেন, সেটাই কি এখন ইউজ করছো? সবগুলো ছাড়া আমি কোনোদিন অন্য চিকেন ইউজ করি না। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, মানুষ সুগুনা চিকেন যখন খাবে মানুষ বুঝবে কি করে বিশুদার দিকে ফোকাস করাকে? মুখে সবার আগে হচ্ছে মুখে দিলেই গলে যাবে, মুখে দিলে সুগুনা চিকেন গলে যাবে। মুখে দিলেই গলে যাবে। তো আমাদের এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার আমাদের যাওয়ার পালা। তার আগে বিশুদা, এই বিশুদা টাটা। চলো টাটা, চলো আসছি একদম। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, ভাই আমাদেরকে থাই কাবাব খাওয়ালো, কালকে বলেছে ম্যারিয়াটে নিয়ে গিয়ে খাওয়াবে, না, তাই তো? বেকার কথা ওরকম বলে লাভ নেই। শুভমই খাইছে। না না, আমি কাউকে কিছু খাওয়াই না। না না, শুভম খাইছে, বেকার কথা বলে লাভ নেই। যাই হোক, তো এবার একটা কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। কোল্ড ড্রিঙ্কসে যেমন আমি খাওয়াবো, ভাই খাওয়াবে কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ বিয়ার ফিয়ারে খাওয়া, ও সরি সরি সরি, কিছু বলিনি আমি, আপনারা কিছু শোনেননি। তো খাওয়া দাওয়ার মাঝখানে আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম। যাই হোক, সেই জিনিসটা শেয়ার করি। আমার একটা সেলফি বা ভিডিও নেওয়া উচিত ছিল, কিন্তু আনন্দের চোটে আমি নিতে ভুলে গেছিলাম ফ্র্যাঙ্কলি। তো আমি যখন এখানে আমরা ভিডিওটা শুট করছিলাম, আমি আর দেবাঞ্জন দা, তো হঠাৎই দু তিনটে ছেলে, হয়তো পাড়ারই ছেলে তারা, কারণ তারা হাফ প্যান্ট পরা ছিল, তারা নিজে থেকে এসে আমাকে দেখে চিনতে পেরেছে। অ্যান্ড বিং আ ইউটিউবার, এটা খুবই একটা মানে কি বলবো, গর্বের বিষয়। যেটা এক্স্যাক্টলি আপনাদের সত্যিকারের বলতে এটা এটা আপনাদের ভালোবাসা, খুবই মানে হ্যাঁ, লাইক। মানে এত কম সাবস্ক্রাইবারেও তবে আমরা আগে থেকেই সরি জানাচ্ছি, যে ভাই আমাদের সঙ্গে মানে শুভমের সঙ্গে এসে দেখা হলো, সেই ভাইয়ের ছবি দেওয়া আমাদের উচিত ছিল, কিন্তু সেই ভাই আমাদের সাবস্ক্রাইবার, সেটা এই ভিডিওটা অবশ্যই দেখবে। আমরা সেই ভাইকে মানে ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাই সরি, আমরা ইয়ে করতে পারিনি, বাট ডেফিনেটলি নেক্সট টাইম দেখা হলে তুমি কমেন্ট করো, তুমি কমেন্ট করো যে হ্যাঁ, তুমি কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তুমি আমাদের সেরকম ভাবেই ভালোবাসছো। ওইটাই। বাট যাই হোক, আমার এই ছোটখাটো যে ভিডিও যাই আমি পোস্ট করি, সেগুলো দেখেও লোকজন সেটাকে বাহবা দিচ্ছে অ্যান্ড সাপোর্ট করছে, এতে আমি খুবই খুশি। অ্যান্ড সত্যি এটা একটা ইন্সপিরেশনের বিষয়। দাদা একটা থামস আপ দিন না। তো ফাইনালি আমাদের ভিডিও আজ এখানেই শেষ করতে হচ্ছে, কারণ মোটামুটি অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার সময় এসে গেছে। আর দেবাঞ্জন দা কিছু এমার্জেন্সিও এসেছিল, যার জন্য দেবাঞ্জন দা বেরিয়ে গেছে, দেবাঞ্জন দা থাকতে পারেনি, নাহলে আমাদের প্ল্যান ছিল আরো এক দুটো জায়গায় যাওয়ার। তো যাই হোক, কোনো ব্যাপার না, আবার হবে। তো আজকের ভিডিও এই অবধি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, এবং আমি চাই আপনারা দোকানটাতে যান, গিয়ে খেয়ে দেখুন। যদি ভালো লাগে তো আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন জায়গাটার ব্যাপারে, এবং জায়গাটার সমস্ত ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের ভিডিও এইটুকুই, আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন, স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি।